প্রবাসের জীবন কি মজা, বললে চোখে পানি চলে আসবে। আমি সারা বৎসর ঘুরি, আমি প্রবাসী করে চিনি। ওরা যখন কর্মস্থল থেকে যেই জায়গায় থাকে ওই জায়গায় যখন ফিরে রাত বিকালবেলা, তো প্রথম পিঠটায় চায় বিছনা, পেটটায় চায় খাওয়া, কিন্তু মধ্যখানে যখন বাড়ির চিত্রটা সামনে আসে তো চিত্র দেখতে বেশিরভাগ খাওয়াই হয় না। সকালবেলা উঠা কিছু একটা মুখে দিয়া আবার কামে চলে যায়। ঘুমায় যখন তখন শূন্যতার একটা কোলবালিশ লয়ে ঘুমায় যায়, শূন্য। চিত্র তো আর ছিল বউ, বাচ্চা কাচ্চা, মা বাপ, ভাই বোন, পাড়া প্রতিবেশী, এলাকার চিত্র সামনে চলে আসছিল, কিন্তু যখন ঘুম চলে আসছে তো দেখে কেউ নাই, খালি একটা শূন্যতার কোলবালিশ পাশে আছে। বড় কষ্টের জীবন কাটায়। যদিও মানুষ দেখে বিদেশি টাকা, ও জানে কত কষ্টের টাকা, এটা কত ব্যথার দুঃখের টাকা। যদি জান্নাত মনের ভিতরে ঢুকতো, কসম খোদা, তাহলে মা বোনরা কোনোদিন পুরান কাপড়ের রাখার জন্য আলমারির চাহিদা করতে না। যুবক কোনোদিন মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিত না। মা বাবার গলায় পাড়া দিয়া বাইক কিনাইতো না। যেই ফুর্তিতে বাস করে বাংলাদেশের যুবকরা, মুসলমান যুবকরা, রাগ হয়েও না তোমরা। যাও যাও, উন্নত বিশ্বে তোমাদের বয়সের যুবক দেখো, কামাই হইলে খাওন, নাইলে খাওনও নাই, ফুর্তি। এই জন্যই তো উন্নত দুনিয়ায় কেউ কারো বিল দেয় না। স্বামী স্ত্রীর বিল দেয় না, স্ত্রী স্বামীর বিল দেয় না হোটেলে বসা। আমাকে বুঝাইতে হবে না, আমি 103টা দেশ দেখছি, 60টা মহাদেশ দেখছি। আমি তোমাকে স্বাধীনতাও দেখি নাই। ওই দিন আমি জমিনেই ছিলাম না, আমি ছিলাম আকাশে। আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। নামার পরে জানছি দেশে স্বাধীনতা হয়ে গেছে। আমারে বুঝাইতে হবে না। 18 বছর হইতে দেরি, ঘরের তে গাড় ধাক্কা দিয়ে বাহির করে দিতে দেরি করে না। যা বাইর কামা, তারপরে খা। ফুর্তি, তোমরা তো সব ফুর্তি করো মা বাবার টাকা দিয়া, ঠিক না? তারপরে বড় বড় চোখ দেখাও, ঠিক না? লানত, রাগ হয়েও না। মা বাবার সামনে বড় চোখ করার চেয়ে বড় লানত আর কিছুতে নাই। উচ্চ স্বরে কথা বলার চেয়ে বড় লানত কিচ্ছু নাই। রাগ তো দূরের কথা, মা বাবার সাথে উচ্চ স্বরে কথা বলাও লানত। সব মা বাবার টাকায় ফুর্তি করো, রাগ হয়েও না। ভালো মতে শোনো, কাজে দিবে, নাইলে বড় হিসাব তোমাকে দিতে হবে। তুমি বাহাদুরি করো কার যৌবন দিয়া? যৌবন কে দিছে? তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতা? যে দেখতো সেই তোমাকে খালি থাপ্পড় দিত, ঠিক না? যৌবন কে দিছে? কার যৌবন? দাম কত? পাওয়া যায় কই? কলিকাতা হারবালে, মডার্ন, চাইনিজ, আমেরিকান, কোনো হারবালই পাওয়া যায় না। তাইলে ভালো মতে শোনো, হিসাব কিন্তু দিতে হবে। লা ইয়াজাল কদমা আবদিন হাত্তা ইয়াসআল আন শাবাবিহি ফিমা আফনা। যৌবন কোন কাজে লাগাইছিলা হিসাব দিয়া পাও হেলাইতে হবে, হেলাইতে দিবে না। তুমি মনে করছো আল্লাহ পারবে না? আকাশের দিকে তাকায় দেখো, খুঁটি ছাড়া দাঁড় করায় দিছে। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। যেটার উপরে দাঁড়ানো আসো এটাও সৌরজগতে বাসমান, এটার নিচেও কোনো পিলার নাই।
এটাও সৌরজগতে বাসতেছে, ওটার উপরে বাস করতেছি। যে আল্লাহ দুনিয়াকে বাসাইতে পারে, আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে, সূর্যকে পিলার বিহীন হ্যাঙ্গার বিহীন ছুটাইতে পারে, দৌড়াইতে পারে, ওই আল্লাহ তোমাকে ইচ্ছা করলে সাইজ করতে পারে। এই জন্য প্রতিদিন তোমাদের কানে ধ্বনি দেয়, যদিও শোনো না। যারা শোনার তারা শুনে, যদি নাই শুনতো তাহলে তোমার বয়সে বড় যৌবন লইয়া কি করে দাড়ি রাখলো, কি করে জুব্বা পড়ে, কি করে পাগড়ি পড়ে। ওর ভিতরেও তো তোমার চেয়ে ভালো কোয়ালিটির যৌবন আছে। তোমারটা বি কোয়ালিটি, ওরটা এ কোয়ালিটি। কেননা মাদক খাইতে হয় না, মাদক হাত দিয়ে ছুইলেও যৌবন চলে যায়। বিশ্বাস হয় না? মাদক হাত দিয়া ছুইলেও যৌবন চলে যায়, ক্যারি করলেও যৌবন চলে যায়, বিক্রি করলেও যৌবন চলে যায়, যারা আনে ওগো যৌবন চলে যায়। চ্যালেঞ্জ আমার সাথে, আমার পয়সা দিয়ে টেস্ট করাবো, নিয়ে আসো। আমি যেই কটা বলতেছি ওই কটা, আর একটা নিমু মাদ্রাসার থেকে, দুটার যৌবন টেস্ট করমু, দেখো এ কোয়ালিটির কোনটা বাহির হয়। কেননা মাদকের সাথে আল্লাহ লানত। এই জন্য একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, হাদিসের উদাহরণ। হাজিরা যখন আরাফার থেকে মুজদালেফায় আসে, তো মধ্যখানে একটা জায়গা পড়ে ওয়াদিয়ে মুহাসসার। এইখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল 1400 বছর আগে। বিদায় হজে যখন সাহাবা যাইতেছিলেন, ওইখান দিয়ে হাইটা, তো আল্লাহর রসুল বলছে দ্রুত গতিতে পারো। বলছে কেন? বলছে এইখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল, তোমরা ধীর গতিতে যদি যাও তাইলে এই গজবের ছোঁয়া তোমাদেরও লাগতে পারে। 2-2.5 হাজার বছর আগের গজবের ছোঁয়া যদি এখনো লাগে, এখনো উলামা বলে ওইখান দিয়ে দ্রুত গতিতে পার হও, তাইলে মাদকের উপরেও তো আল্লাহ লানত। এটা যে হাত দিয়ে ছুইব ওরও যৌবন চলে যাব, চাই সেটা ইয়াবাহা হোক আর চাই ডাইল হোক। ডাইল চিনো? আরে চিনো ডাইল কি? চিনে চুপ করে রয়েছে। মশারির ডাইল, খেসারির ডাইল না, ডাইল চিনে ওরা, আমার চেয়ে ভালো চিনে ডাইল। হ্যাঁ না চিনে না? হ্যাঁ, আমার চেয়ে ভালো বাবা চিনে। আমি তো ইয়া বাবা কইলাম, ওরা তো ডাইরেক্ট বাবা কয়, ঠিক না? হ্যাঁ, নিজের বাবারে বাবা কওয়া ছেড়া দিছে, এখন ট্যাবলেটরে বাবা কয়। হ্যাঁ, রাগ হয়ে যাবা? অনেকরে দেখি স্টেজে আয়া অমুকের লেগা দোয়া চায়, তমুকের লেগা। একদিনও একজনের শুনলাম না যে আমার মা বাবার লেগা করেন। আমাদের স্টেজে দেখি তো রাগ হয়ে যাবে উনি, আবার সভাপতি সাহেব স্টেজে আইসা অমুকের লেগা দোয়া চায়, তমুকের লেগা চায়, কিন্তু ওর মা বাবার জন্য চাইতে দেখি না। তো যুবকরাও মা বাবা চিনে নাই, বাবা চিনে, অথচ ওর মা, অথচ ওর বাবা। ওই বাবা আসল বাবা চিনে না, যেটা ছুইলেও যৌবন চলে যায় ওটা চিনে। তো যেটা বুঝাইতেছিলাম, যাত্রা আমাদের জান্নাত থেকে যাব কোথায়? যাব কোথায়? জান্নাত। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতের সমস্ত ফার্নিচার, কোনো ফার্নিচার কাঠের নাই, কেননা জান্নাতে কাঠের গাছই নেই, ফার্নিচার হলো কোত্থেকা? দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে রূপার গাছে। 15 টাকা কেজির কাঠের গাছের ফল যদি এত মজা হয়, তাহলে কোটি টাকা কেজির সোনার গাছের ফল কেমন মজা হবে? একটু তুলনা করো না।
বর্তমানে কাঠের কেজি কত? 15 টাকা। কি আরে 10 টাকা বললাম না, 400 টাকা মন। লাকড়ি কত মন? আমি তো 15 টাকা কইলাম, দাম বাড়ায়া দিলাম, মাইনা নিলাম 15 টাকাই। ওই কাঠের গাছের চোষা খায়া যদি আঙ্গুল চষে, তো সোনার গাছের চোষা খায়া কেমন হবে? একটু ভাবো না যুবক। সোনার গাছে আম ধরবে, রূপার গাছে ধরবে, জবরজুদের গাছে ধরবে, জমরুদের গাছে ধরবে, ইয়াকুতের গাছে ধরবে, মারজানের গাছে ধরবে, মুক্তার গাছে ধরবে, আর হীরার গাছে ধরবে ফল। ফার্নিচার হবে ওইগুলা দিয়া। হায় 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 হায়, দুনিয়ায় যত ফল আছে সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ বড়। 2,40,000 মাইল বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। ভালো মতে আমি সব জায়গায় চলে আসছি। সোনার ইট আর রূপার ইট, এটা লো কোয়ালিটির বাড়ি। সিমেন্ট দিয়া জড়বে না, মুস্ক দিয়া জড়বে। পাথর দিয়া ছাদ পিটাবে না, মুক্তা দিয়া ছাদ পিটাবে। বলে একতলার থেকে আরেক তলায় যাবো কি করে? সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। সুপার অ্যাক্সেলেটর লাগানো আছে, চড়তে দেরি, কত তলায় যাবে এটা বলতেও হবে না, মনের থেকে জেনে দিবে, মনের সাথে কানেকশন থাকবে। অত তলায় এক চোখের পলকে দিয়ে নামায় দিবে। দুনিয়াতে আল্লাহ বাইক দিছে যুবক করে, ফোন করতে দেরি, বাইক লইয়া দৌড়াইতে দেরি করে না, ঠিক না? আবার আলটিমেটাম দেয় 2-5 মিনিটে আবি, নাইলে কিন্তু জামুগা, ঠিক না? কত যুবকই তো দৌড়াইতে যায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে। দুনিয়া জানেও না ও এত জোরে চালাইছে কেন। নাই এরকম কাহিনী? হ্যাঁ, ফোন দিয়া কইছে 5 মিনিট, নাইলে কিন্তু জামুগা। কিন্তু ফোনটা এমন চালাইছে দুনিয়া ওভারটেক আখেরাত। কিন্তু আজ পর্যন্ত মা বাবাও জানে না ও অ্যাক্সিডেন্ট করলো কেন, দুনিয়াও জানে না কেন অ্যাক্সিডেন্ট করলো। জান্নাতও বাইক রাখা আছে, ওয়ালাহু আজনিহাতান, ডানাওয়ালা ঘোড়া, ডানাওয়ালা। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যেয়ে নেমে যাবে। ওটাই দুনিয়ার ঘোড়ার মতো না, বানাইছেন মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া। দুনিয়ার সবচেয়ে দামি পাথর হলো রুবি। রুবির চেয়ে দামি কোনো পাথর নাই দুনিয়াতে, হীরার চেয়েও দামি। ওই স্টার রুবি দিয়ে আল্লাহ বানায় রাখবে। আজকাল দেখি তো বাইকের পিছে কেউ বয়া থাকলে যুবক ফুল চার্জ, ঠিক না? হ্যাঁ, ওইখানেও বয়া থাকবে। ইচ্ছা করলে পিছে একটা বয়বা, সামনে একটা বসায় নিজে দিবা উড়া, তৃতীয়টার কাছে যায় নামবা, দেখবে আর হাসি দিবে আর বলবে কবের থেকে অপেক্ষা করতেছি, আয় চল তোরে দেখাই আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। দুনিয়ার ডিজাইন একটা, আখেরাতের ডিজাইনের অভাব নাই। নেমত আর নেমত দিয়া ভরা। মা বোনরা রানী হবে, রানী। 500 বছর আগে যাবে পুরুষের। কেননা মা বোনদের 2টা শখ দুনিয়াতে কোনোদিন পুরা হয় না, চাই রাজরানী হোক। একটা হলো নিজেকে সাজানো, একটা হলো ঘর সাজানো। এই 2টা জন্মগত শখ থাকে মহিলাদের। কখনো জিনিস হইলে টাকা হয় না, কখনো টাকা হইলে জিনিস হয় না, কখনো দুটোটা হইলে বাচ্চা কাচ্চার কারণে পারে না। বাচ্চা কাচ্চার কারণে পারে না। পারে না, সত্য তো। আল্লাহ 500 বছর আগে পাঠাবে পুরুষের, বলবে বান্দি মন মতো সাজা।
নিজেকে সাজাবে, জান্নাত সাজাবে। 500 বছর পুরা হইলে স্বামীকে ফোন করবে, আয়া পড়ো, রেডি। শাস্তে শাস্তে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ হবে। কেমন হবে রূপসী, আল্লাহু আকবার। এই জন্যই তো বলতেছি, হায় হায়, আল্লাহর রসুল বলছে মা বোনদের চুলের ভিতরে আল্লাহ মুক্তার হীরা খচিত করে দিবে। ব্যান্ড পড়ে না, ব্যান্ড দেখেন না, হায় হায় হায়, একটাই দুনিয়ার চেয়ে দামি, দুনিয়ার সম্পদের চেয়েও দামি। আল্লাহ সাজাবে, মন মতো সাজাবে। এই জন্যই তো বলতেছিলাম, যদি আমার মা বোনদের দিলে জান্নাত বসা যেত, যেমন সাহাবায়ে কেরামের মা বোনদের দিলে বসা গেছে, যেমন রাবিয়া বসরির দিলের ভিতরে জান্নাত বসা গেছিল। আজকেও আর বাড়ি দেখলে চোখে পানি আসে। আমি 6 বার দেখছি, 6 বার। রাবিয়ার বাড়ি কয়বার দেখছি? 6 বার। 6 বারে চোখে পানি আসছে। মনকে জিজ্ঞাসা করছি, কাঁদিস কেন? কয় জানি না, চোখ কাঁদে, আমার কোনো এখানে কাজ নাই। আমি জানি না কেন কাঁদে, চোখ নিজে নিজেই কাঁদে। অথচ একটা কৃতদাসী, ইথিওপিয়া বাড়ি, 1000 বছর আগের রাবিয়া কেমন ছিল, আজকের রাবিয়াদেরকে দেখলেই তো পছন্দ হয় না, না রং না ডং। 1000 বছর আগের রাবিয়া কেমন ছিল, কিন্তু জান্নাত দিলে বৈশা গেছিল। মারা যাওয়ার পরে স্বপ্নে দেখছেন, যার জন্য নতুন কাফনের কাপড়ও মিলে নাই। রাবিয়া এতটুকু গরিব ছিল যে নতুন কাফনের কাপড় মিলে নাই। রাবিয়া বইলা গেছে, আমার কাছে কাফনের টাকা নাই, আমি যেই কাপড়ে আসি ওই কাপড়ই পেঁচায় দিয়া দিও কবরে। ওই কাপড়ই পেঁচায় দিয়া দেওয়া হয়েছে। স্বপ্নে দেখছে তো বলছে, রাবিয়া কি ব্যবহার হলো? পোশাক দেখা বোঝো না? পুরানটা খুইলা রেখা দিছে, নূরের পোশাক পরায় দিছে। পোশাক দেখা বোঝো না কি ব্যবহার হলো? আবার জিজ্ঞাসা করো কি ব্যবহার হলো। যুবক যদি বসতো, তাহলে ইমাম কর্তবী যে যুবকের কথা লেখছে, আমার সমাজের যুবক এরকম হতো। সারা রাত্র ইবাদত, সারাদিন রোজা। বাড়িওয়ালারা বুঝেইছে কে কার বুঝ মানে, বন্ধুরা বুঝেইছে, পাড়া প্রতিবেশী বুঝেইছে, পাগল হয়ে যাবি। আল্লাহ এত করতে বলে নাই, কে কাকে বুঝায় আর কে কার বুঝ নেয়। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, আইনা আইনা, আইনা কোথায়? তো সবাই বলছে গেছে তার ছিঁড়া, নাইলে রাস্তা দিয়ে ও আইনারে টোকায় কি জন্য? তো জিজ্ঞাসা করছে, তার ছিঁড়ছে? কয় ছিঁড়ে নাই, একটু আগে ঘুমায় গেছিলাম, স্বপ্নে দেখলাম জান্নাতের বাগান, ফুলে ফলে ভরা, দেখলাম ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতেছে, যাদের রূপের বর্ণনা কারো দেওয়া সম্ভব না। কাছে গেলাম তো সবাই চিৎকার দিয়া বলল, আইনার জামাই আসছে। জান্নাতে একটা হুর আছে বিশেষ, যার নাম আইনা। কি? আইনার জামাই আসছে। বললাম, কে তোমাদের ভিতরে? আমরা কোথায়? আমরা তার দাসী। ও তো আরো সামনে। হাঁটার গতি বাড়ায়া দিলাম, দেখলাম দ্বিতীয় বাগান, দ্বিতীয় ঝর্ণা, প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি সুন্দরী। ওরাও আমাকে দেখলো আর বললো, আইনার জামাই আসতেছে। বললাম, কে তোমাদের ভিতরে আইনা? আমরা কোথায়? ওটা তো আরো আগে। ভাবলাম এখন আর দ্রুত গতিতে হাঁটলে চলবে না, দৌড় লাগাইলাম। সামনের বাগানের ভিতরে দেখলাম মুক্তার এক কব্বা, মুক্তার এক ঘর, একটা মুক্তা দিয়ে ঘর বানাইছে। দরজায় একজন দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। 2 দলের চেয়ে অবর্ণনীয় গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে। আমাকে দূরের থেকে দেখা থামায়া বলল, আমি না,
আসলটা ভিতরে। ভিতরে তাকাইলাম তো দেখলাম হীরার দোলনার ভিতরে দুল খাইতেছে। নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, জাম্প দিয়া ধরতে চাইলাম, জাম্প লাভ দিয়া যে পড়া ধরতে চাইলাম, থামায়া বললো এখন না, আজকে ইফতার আমার কাছে হবে, সবর কর। কাহিনী শুনাইলো, একটা চিৎকার দিল আর রু বাহির হয়ে চলে গেল। হায় যুবক, তোর দিলে জান্নাত বসলে তুইও এরকম পারলাম না তো আমি বুঝাইতে, পারলাম না বুঝাইতে। ওই জান্নাত মিলবে, সবচেয়ে বড় মজা, যা চাবে তা মিলবে। সৈকত, জান্নাতে সৈকতও রাখা আছে, ডানা কাটা সৈকতে পুরা ডানা আলা আল্লাহ বানায় রেখেছে। প্রতিদিন সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে, দুই জায়গার থেকে ডেলি জান্নাতি দুটা ধরে নিয়ে আসবে, আল্লাহ বানায় রেখে দিছে। গান, দুনিয়ার গান 4 মিনিটের, জান্নাতের গান হবে 40 বৎসর। তারপরও মন ভরবে না। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা? কাল্লা কানাল মৌতুল্লাহ মুতনা, মৌত থাকলে আওয়াজের ঝংকারে বেড়ে যেত। আল্লাহ বলবে এটি তো ফেরেশতা শুনাইলো, ডাকবে তালিয়া দাউদ, দাউদ তুমি শুনায় দাও। উনি শুনাবে, বলবে এর চেয়ে সুন্দর। তারপর আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শুনাবে সূরা ইয়াসিন। তারপরে বলবে এর চেয়ে সুন্দর। আল্লাহ জোশে আইসা বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরা, আমি শোনাবো। যুবক, ভিতরে যদি দিল থাকতো না তো মরে যেত। কোন নিশায় পেয়েছে তোমাদেরকে? ওই জান্নাত মিলবে, যাত্রাও জান্নাত থেকে, গন্তব্য কোথায় আশাও রাখি। এই জন্যই তো আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে পাঠাইছিলেন, যেন তুমি সহজে জান্নাত ধরে নিয়ে যাও। কিন্তু আফসোস, মুসলমানের ঘরে নির্বাচিত হওয়া সত্ত্বেও তো তোমার ভিতরে ইসলামের কোনো রং নাই। যদি রং থাকতো তাহলে দেখেই তো চেনা যেত এটা মুসলমান, পরিচয় তো দিতে হতো না। আজকে তো যুবক, তোমার চুল দেখলে বোঝা যায় না তুমি মুসলমান, তোমার চেহারা দেখলে বোঝা যায় না তুমি মুসলমান, তোমার কাপড় চোপড় দেখলে বোঝা যায় না তুমি মুসলমান। জবাব কিন্তু কালকে দিতে হবে। সত্য এটাই, 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে সে গাইছে, আর গাওয়া অবস্থায় দুনিয়ার থেকে ফিরোজ শাহী চলে গেছে, গাজীপুরের স্টেজে মারা গেছে, স্টেজে। ভালো মতে বোঝো, এই জন্যই তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন, যে তোমার আশা পুরা হয়, তোমার আকাঙ্ক্ষা পুরা হয়, তোমার যাত্রা যেন শুভ হয়, তুমি যেন গন্তব্যে পৌঁছতে পারো, যেইখান থেকে যাত্রা ওইখানে যেন পৌঁছতে পারো। তোমাকে মুসলমান বানাইছিলেন। দ্বিতীয়টা দেখো, তোমাকে উম্মতে মুহাম্মদী বানায় কপাল খোলা দিছিলেন। উম্মতে মুহাম্মদীর কপাল খোলা, নাইলে আমি কেন চিৎকার দিব? 80 বৎসর বাঁচার পরেও যদি আল্লাহর কাছে চলে যেত, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছিস, তো 80 বৎসরের বৃদ্ধ বুক টান করে বলতে পারতো কিচ্ছু নিয়ে আসি নাই, 80 বৎসরে একটা রাত্র ধরে নিয়ে আসছি। আল্লাহ যদি চেতা বলতো বৎসরই তো 365টা রাত্র, তুই 80 বৎসরে শুধু একটা রাত্র, তো বুক টান করে বলতে পারতো কেন 80 বৎসর, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি তো ছিলাম 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আমি পাওনাদার আপনার কাছে, 3 বৎসর 4 মাসের পাওনাদার। আপনি পাবেন তো পাবেন কোত্থেকা? আপনার কোরআন কি বলে নাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? ভাগ্য তো এরকম খুলে দিছিলেন। আদম আলাইহিস সালামটা তো বাদেই দিলাম, উনি তো বলতেছিলেন আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলাম,
350 বছর কাদায়া মাফ করলেন। কত? 350 বছর কাদানের পরে কি করলেন? মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারা রাত্র গুনাহ করবে, দিনের বেলা নিজে হাত প্রসারিত করে বলবে তওবা করতে দেরি, মাফ করতে দেরি করেছে। নাইলে এই হাদিস কেন আসলো? ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের অন্ধকারে যে গুনাহ করলো, আমার বন্ধুর উম্মত দিনে তওবা করতে দেরি, আমি মাফ করতে দেরি করি না। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান, সারা রাত্র না রাতের একটা পর্ব পর্যন্ত আমি হাত প্রসারিত করে বসে থাকি, যেন দিনের নাফরমান তওবা করে। যখন দেখি না করে, আর করতেছে না তওবা, তো আমি প্রথম আকাশে এসে ডাকতে থাকি, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। বলেন ওই নবীর আদর্শ কতটুকু?